ভাত বেশি খেলে কি হয়? কোন বয়সে কতটুকু ভাত খাওয়া প্রয়োজন? সবকিছুই জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। তো চলুন ভিউয়ার্সরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অতিরিক্ত ভাত খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভাত বেশি পরিমাণে খেলে শরীরের ওজন বৃদ্ধির সাথে সাথে নানা সমস্যা দেখা দেয়। ধমনীতে রক্ত চলাচলের সমস্যা দেখা দেয়, ওজনও বেড়ে যায়। হজম হবার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। খাবার ঠিকভাবে হজম হয় না, ফলে পাচন প্রক্রিয়া স্বাভাবিক থাকে না। ওজন বেড়ে গেলে খাবার শরীরের ভিতর গিয়ে বিভাজিত হয় না ঠিকঠাকভাবে, সেই জন্য হজমের সমস্যা দেখা দেয়। ভাত শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। যদি নানান রোগের হাত থেকে বাঁচতে চান তাহলে ভাত খাওয়া কমিয়ে দিন। কিছু ক্ষেত্রে ডাক্তাররা দেখেছেন যে অনেক সময় শুধুমাত্র অতিরিক্ত ভাত খাওয়ার ফলে নানা রোগের আবির্ভাব হয় এবং বৈজ্ঞানিকভাবেও একথা প্রমাণিত। এশিয়া মহাদেশের অধিকাংশ জায়গায় ভাত প্রধান খাবার। 85% জায়গায় ভাত প্রধান খাবার হিসেবে মানুষ উপভোগ করে থাকে। ভাত খাওয়ার সম্পর্কে সচেতন থাকা জরুরি। কিছুদিন ভাত না খেয়ে থাকুন, দেখবেন হজমের সমস্যা, ওজন বেড়ে যাওয়া সব কমে যাবে, শরীরও ফিট থাকবে। আমি এখানে একবারই ভাত না খেয়ে থাকতে বলছি না। ভাত খাবেন, তবে পরিমাণ মতো। অতিরিক্ত ভাত খাবেন না। অতিরিক্ত ভাত শরীরের ভিটামিন, আয়রনের বৃদ্ধিতে বাধা তৈরি করে। আপনার ডায়েটে যদি অধিক মাত্রা ভাত থাকে তাহলে আপনার শরীরে ভিটামিন বি হ্রাস পাবে। শরীর থেকে জিঙ্ক অপসারিত হতে থাকবে, যা শরীরের জন্য ভালো নয়। যদি আপনি অতিরিক্ত পরিমাণ ভাত খাওয়ার অভ্যাস করেন তাহলে তা একেবারে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু ভাত খাওয়ার পরিমাণ কমানো সম্ভব। মানবদেহের শক্তির মূল উৎস শর্করা, কার্বোহাইড্রেট, চিনি, কিন্তু অধিক মাত্রায় এগুলো শরীরে থাকলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হয়। কার্বোহাইড্রেট শরীরে পর্যাপ্ত পরিমাণে বেশি থাকলে শরীর নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভাত অতিরিক্ত পরিমাণ খেলে দেহের শর্করা, চিনি, কার্বোহাইড্রেট বেড়ে যায়, ফলে নানা রকম রোগ চলে আসে। ভাত বেশি মাত্রা খাওয়ার ফলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা 90% মানুষের মধ্যে দেখা দেয়। সার্ভে করে দেখা গিয়েছে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ভাত খাওয়ার থেকে বেশি মাত্রায় হয়। অতিরিক্ত চিনি থাকে ভাতে, যা থেকে গ্যাসের সমস্যা হয়। এই গ্যাস থেকে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে 90%, যা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা তৈরি করে শরীরে। চিনি বেশি মাত্রায় শরীরে জমতে শুরু করলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। শরীরে থাকা বিটা কোষ ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে অক্ষম হয়ে যায়। রক্তে চিনির পরিমাণ বেড়ে যেতে থাকে। ডায়াবেটিস হলে মানবদেহে ধীরে ধীরে নানান রোগের মুখোমুখি হতে থাকে। আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন, যেদিন একটু বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলেন সেদিন শরীরটা যেন কেমন ছেড়ে দেয়। মনে হয় একটু রেস্ট নেই, তেমন একটা পরিশ্রম করতে ইচ্ছাই করে না। শরীরে একটা অলসতা ভাব চলে আসে। ফলে রেজাল্ট কি দাঁড়ায়? পরিশ্রম করার ক্ষমতাটাই হ্রাস পেতে থাকে। যারা রুটি খান তারা বেশি উৎসাহ নিয়ে কাজ করতে পারেন। বৈজ্ঞানিক মতে ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু অধিক মাত্রায় ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। এখন আমার এই ভিডিওটা দেখার পর আমার লাভলি ভিউয়ার্সদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে ভাত খেলে যেহেতু এত সমস্যা, তাহলে আপনি বলে দিন কতটুক পরিমাণ ভাত খেতে হবে। সেই প্রশ্নের উত্তরও আমি বলে দিচ্ছি ভিউয়ার্সরা, আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেক বয়সের মানুষের জন্যই আছে ভাতের একটি নির্দিষ্ট পরিমাপ। যদি প্রত্যেক দিন ভাত খাওয়াটা আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে অবশ্যই জেনে নিতে হবে এই হিসাবটি। প্রয়োজনের চাইতে বেশি খেলে যেমন মুটিয়ে যাবেন, তেমনি কম খেলে ভুগবেন নানা অপুষ্টিতে। মনে রাখবেন, চাল ভেদে ভাতের পুষ্টিগুণের তারতম্য হয়। আধা কাপ ভাতে 125 থেকে 150 কিলো ক্যালোরি পাওয়া যায়। এতে আছে 7% ফ্যাট, 85% কার্বোহাইড্রেট এবং 8% প্রোটিন। ভাতে সোডিয়াম বেশি, পটাশিয়াম খুবই কম। তবে ভাত কোলেস্টেরল বর্জিত খাবার, কিন্তু রক্তের লিপিডের একটি উপাদান আছে ট্রাইগ্লিসারাইড। ভাত বেশি খেলে এটা বেড়ে যায়। কোন বয়সে কতটুকু খাবেন? সাধারণত অবস্থায় প্রতিটি মানুষের জীবনের কয়েকটি পর্যায় রয়েছে: নবজাতক, শৈশব, কৈশোর, যৌবন, পৌর ও বার্ধক্য। দেহের চাহিদা, রক্ষণাবেক্ষণ ও কাজের উপর ভিত্তি করে
পুষ্টি উপাদান এক এক সময় এক এক রকম হয়। সাধারণত শর্করা জাতীয় খাবারের চাহিদা বৃদ্ধি পায় কাজের রকমের উপর। যাদের শারীরিক পরিশ্রম বেশি তাদের কার্বোহাইড্রেট বেশি প্রয়োজন। যাদের টেবিলে বসে কাজ তারা ভাত কম খাবেন। আটার রুটি, ওটস সহ চিনি ছাড়া কর্নফ্লেক্স, পাস্তা, স্প্যাগেটি, ম্যাকারোনি, যবের ছাতু ইত্যাদি খাবেন। শৈশবে এ সময় 1 থেকে 1.5 কাপ ভাত প্রয়োজন। বয়সের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে। বাল্যকাল হলে সারাদিনের জন্য 3 থেকে 4 কাপ ভাতই যথেষ্ট। বয়ঃসন্ধিকালের শুরুতে সারাদিনের জন্য 5 থেকে 7 কাপ ভাত প্রয়োজন। কিশোর কিশোরীরা সারাদিনের জন্য 6 থেকে 8 কাপ ভাত খাবেন। প্রাপ্তবয়স্ক যারা এই বয়সের সময় একদিনের জন্য 8 থেকে 12 কাপ ভাত প্রয়োজন। আর যারা বৃদ্ধ এই বয়সে দৈনিক 6 কাপ প্রয়োজন। উল্লেখ্য যে 1 কাপ বলতে চায়ের কাপের 1 কাপ বোঝানো হয়েছে, মেজারিং কাপ নয়। যারা শর্করা ও শ্বেতসার জাতীয় খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন, যেমন বিস্কুট, নুডলস, পাস্তা ও অন্যান্য খাবার, তাদের ক্ষেত্রে পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত না খেলে কি চলে? ভাত না খেলে যেন শরীরে কোনো দমই আসে না। তারপরও ভিউয়ার্সরা ভাত খাবেন, তবে পরিমাণ মতো। একদমই ভাত খাওয়া বাদ দিবেন না। ভাত খেতে হবে, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো খেলে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এতটুকু উপকারে আসে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।